আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি রাইস কুকারে একদম পারফেক্টভাবে কিভাবে পোলাও রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। একদম ঝরঝরে হবে পোলাওটা। তো বন্ধুরা, আমি কিভাবে পোলাওটা রান্না করি রাইস কুকারে আপনারা শুধু দেখতে থাকুন আর সবাই ভিডিওটা লাইক দিয়ে দেখবেন। তো এই যে প্রথমে আমি রাইস কুকারটা গরম করে নিছি, দিয়ে দিছি তেল। আর এই যে পোলাওর চাউলটা কিন্তু এখানে আমি ধুয়ে রেখে দিছি সুন্দর করে। পোলাওটা রান্নার সময় কিন্তু প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিতে হয়। তো এই যে প্রথমে পেঁয়াজ দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে সুন্দর করে পেঁয়াজটাকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেব প্রথমে। তো বন্ধুরা, এই যে আমার পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেব 3টা এলাচ, 1টা তেজপাতা আর 1 টুকরো দারচিনি। তো রাইস কুকারের ইয়াটা কিন্তু পড়ে গেছে, সুইচটা পড়ে যাবে, এটাই স্বাভাবিক। তো এবার চাউলটা দিয়ে দেব। দিয়ে এবার চাউলটাকে সুন্দর করে ভেজে নেব। তো এখন চাউলটা দেওয়ার পর আবার সুইচটা নিয়ে নিছে। এবার চাউলটাকে সুন্দর করে ভেজে নেব। তো এই যে আমার চাউলটা কিন্তু ভাজা হয়ে গেছে। তো এই যে ঝরঝরে হয়ে গেছে চাউলটা। চাউলটা প্রথমে দিলে মানে হয়ে যাবে, জড়া লেগে যাবে, জড়া লাগার মতো একটা মানে সবগুলো এক জায়গা হয়ে থাকবে। যখন ভাজা হয়ে যাবে তখন এই যে এরকম ঝরঝরা হয়ে যাবে। তো এখানে আমি 1 গ্লাস আর হচ্ছে আরও হাফ গ্লাস মানে চাউল নিচ্ছি, সেই অনুযায়ী আমি 3 কাপ পরিমাণ পানি দেব। এই যে পানিটা দিয়ে দিলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির চাউল, অনেক গ্রান করে চাউলটাতে, খাইতেও অনেক মজা। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা আর জিরা বাটা। এবার নাড়াচাড়া করে দিয়ে এবার ঢাকা দিয়ে রেখে দেব। এই যে ঢাকা দিয়ে দিলাম। তো একবার ঢাকনাটা উঠে দেখাই কীরকম হচ্ছে। তো এই যে বলক এসে গেছে। তো আরেকটু কিন্তু রান্না করতে হবে। এই যে আবারও ঢাকা দিয়ে দিলাম। আর এই যে ছিদ্রটা আছে আমি এই যে একটা টিস্যু দিয়ে আটকে দিছি। এই যে পোলাওটা কিন্তু হয়ে আসছে। আমি একটু নাড়াচাড়া করে দেবো, দিয়ে এবার ঢাকা দিয়ে ঢেকে রেখে দেবো 10 মিনিটের জন্য। তো বন্ধুরা, 10 মিনিট পর দেখাই আমার পোলাওটা কত সুন্দর ঝরঝরা হয়ে গেছে। দেখেন, মানে একদম ঝরঝরা হয়েছে, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে। একটা পোলাও কিন্তু ভেঙে যায় নাই, কেটে যায় নাই, একদম আস্তে আস্তে পোলাওগুলো হয়েছে। তো আর একটু থাকলে কিন্তু মানে ঢাকা দিয়ে রাখলে আরও মানে ঝরঝরে হয়ে যাবে। তো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।